স্যার। হ্যালো ম্যাম, আমি অয়ন বই.com থেকে এসেছি। আই গেস আপনারা উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট বইটার ডাবড ভার্সন কেনার জন্য অনলাইনে অর্ডার করেছিলেন। হ্যাঁ, আমি অর্ডার করেছিলাম, বাট আপনি নিশ্চয়ই ফারিন নন। এত যদি ঘন যদি 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 কোনো দিন থেমে যায়, যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও গো, যদি কোনো দিন থেমে যায়, জানি ভুলে যাবে যে আমার হ্যালো হ্যালো মিস্টার আরডি, কেমন আছেন? আমি তো আপনাকে চিনতে পারলাম না। আমাকে চেনাটা আপনার খুব জরুরি, নাকি মোটা অঙ্কের বান্ডেল আর ছবিটা জরুরি? কথা বাড়ানোর চেয়ে কাজের গতি বাড়ানোটা আমার কাছে জরুরি। আপনার বাসার দরজাটা খুলুন। হোয়াট? আপনার জন্য আমার পক্ষ থেকে একটা মোটা গিফট এবং একটা ছোট্ট কাজ আপনার দরজায় অপেক্ষা করছে। টক 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 টক। Yes, I like it. Yes, I got it. একটা কথা মনোযোগ দিয়ে শুনুন মিস্টার আরডি, খামের ভেতরে আমি যার নাম লিখে দিয়েছি তাকে দিয়েই কাজটা করাবেন, তাকেই কাজটা করতে হবে। Sure.
I love you. What? Yes. I'm so sure. Excuse me? God. She's gorgeous. সত্যি তাই, আমার না মাথা থেকে ইগোটা একদম বের হয়ে গেছে। It just happened. আমি তাকে কিভাবে যেন দেখে একটা ফ্ল্যাশ হলো, আই লাভ ইউ বলে ফেললাম। ও তো ও একদম মাথার মধ্যে ঢুকে গেছে, তো যেখান থেকে হোক ওকে খুঁজে বের করে, ঠিক আছে? ওই যে ওইদিকে যাবো, আর ওকে বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে গিয়ে তারপরে আমার কাজু পেপার আর রান্না খাবো। ওই যে দাদু, দাদু, দাদু তুমি কই? বস, জি বস, আমি রেডি, আমি জাস্ট বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই তো বাসা থেকে এক্ষুনি বেরোবো। জি বস। দাদু, 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 কি করো তুমি? এই যে ঠিক আছে তো? দাদু, কি করো দাদু? দাদু, ভিডিও গেমস। শোনো, ভিডিও গেমস খেলা শেষ হলে বেশি রাত করা যাবে না, হ্যাঁ? খেয়ে ঘুমিয়ে পড়তে হবে, আর ঘুমানোর আগে এক গ্লাস দুধ খাওয়া। দুধটা আমি ফ্রিজ থেকে বের করে টেবিলে রেখেছি, ঠিক আছে? ওখান থেকে নিয়ে গরম করে খেয়ে ফেলবে, হ্যাঁ? পারবো না? কত রাত ওভারটাইম, খুব কষ্ট হয় না? আমার টেক কেয়ার করে, আমার কোনো কষ্ট হয় না। আমি তো রেগুলার রাত জাগি, রাত জাগতে জাগতে আমার অভ্যাস হয়ে গেছে। অভ্যাস তো মানুষের আরে তুই সব জানিস। আয় দরজা বন্ধ কর। শিহাব সাহেব, আপনি শিহাব সাহেব? জি আমি শিহাব সাহেব, কিন্তু আপনাকে তো চিনলাম না। শিওর আপনি শিহাব সাহেব? জি আমি শিহাব সাহেব, কিন্তু আপনার পরিচয়টা? আপনি কি শারাফাত শিহাব সাহেব? জি আমি শারাফাত শিহাব সাহেব, কিন্তু আপনাকে তো ভাই। আমার প্রশ্নটা ইম্পর্টেন্ট, উত্তরটা না জানলেও অসুবিধা নেই, হ্যাঁ? আর কেমন আছেন শিহাব সাহেব? ভাই আজ চিন্তা। সরি ভাই, ভুল হয়ে গেছে। আসলে ভাই হয়েছে কি জানেন, যে এই দুনিয়াতে তো আমরা আছি, সবাই আসি যাই, তো কে কখন চলে যাব আর আসবো এটা কিন্তু আমরা জানি না। এই যে ধরেন হাত ধরে আছি, হাত চলে যেতে পারে, তাই না? কিন্তু আপনি যেখানেই থাকেন ভালো থাকবেন, সবসময় খুব ভালো থাকবেন। যদি এই দুনিয়া ছেড়ে ওই পারেও চলে যান, তারপরে ভালো থাকবেন, আর আমাকে মাফ করে দেবেন, ঠিক আছে? আপনার কথা হচ্ছে বললাম, বলতে ভালো লাগে তাই। খুব সুখে আছো তাই না? আমাকে আর তোমার মেয়েকে এই স্বার্থপর নিষ্ঠুর পৃথিবীতে একা ফেলে রেখে গিয়ে তুমি খুব ভালো আছো।
কিন্তু তোমাকে ছাড়া আমাদের একটি দিনও কাটে না, একটি মুহূর্ত কাটে না। প্রতিদিন প্রতিক্ষণ কি নিদারুণ যন্ত্রণায় আমরা পার করছি। তোমাকে কেমন করে বোঝাবো? তোমাকে মিস করি প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে। কেন মনটা খুলে বলতে পারি না তোমায় ভালোবাসি, একটু কাছে গিয়ে আবার দূরে সরে আসি। কেন মনটা খুলে বলতে পারি না তোমায় ভালোবাসি, একটু কাছে গিয়ে আবার দূরে সরে আসি। দ্বিধার দেয়াল তোমার আমার মনেতে স্থির, তুমি আমি ভাসছি প্রেমে পাই না খুঁজে তীর। দ্বিধার দেয়াল তোমার আমার মনেতে স্থির, তুমি আমি ভাসছি প্রেমে পাই না খুঁজে তীর। কেন মনটা খুলে বলতে পারি না তোমায় ভালোবাসি, একটু কাছে গিয়ে আবার দূরে সরে আসি। কেন মনটা খুলে বলতে পারি না তোমায় ভালোবাসি, একটু কাছে গিয়ে আবার দূরে সরে আসি। কি any problem? ঠিক করে হবে। You look tense. All good. অল গুড, আমি ঠিক আছে। এত ভাবতে হবে না আমাকে নিয়ে। টেক কেয়ার অফ ইউরসেলফ। আর শোন, বেশি দেরি করবি না, তাড়াতাড়ি ঘুমাই যাবি। ফ্রিজের ভিতরে দুধ রাখা আছে, ওটা গরম করে খেয়ে ফেলবি, এই তো। তুই জানিস ব্যাপারটা কতখানি মিস্টেরিয়াস? আমাকে কন্টিনিউয়াস সেই লোকটা আমাকে ফলো করছে। হ্যাঁ, সব জায়গাতে, শপিং মলে, রাস্তায়, পার্কে, সব জায়গায়। না, আমি তো চিনি না, জাস্ট একবার দেখা হয়েছে, এরপর থেকে সে আমাকে ফলো করে। আমার কাছে কোনো ফোন নাম্বার কিভাবে থাকবে? ইনফ্যাক্ট আমি তার নামও জানি না। হ্যাঁ, এর পরের বার দেখা হলে আমি ঠিকই জিজ্ঞেস করবো সব কিছু। হ্যাঁ, একটু তো মজাই লাগছে, মানে আই থিঙ্ক ভালো লাগছে অনেক। শোন, স্টিল আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, জানিস? এখন রাত কয়টা বাজে? আচ্ছা শুন, পরে ফোন করতেছি। হ্যাঁ, পরে কথা বলতেছি।
ফাইনালি আমি দেখলাম তুমি সাহস করে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো। কি মনে করেছো আমি তোমার উদ্দেশ্য বুঝতে পারিনি? যেদিন শপিং মলে প্রথম তুমি আমাকে আই লাভ ইউ বলে ফেলেছিলে আমি তখনই বুঝেছি এটা হচ্ছে লাভ অ্যাট ফার্স্ট সাইটের কেস। তুমি আমাকে এত ফলো করছিলে কেন বলো তো? অনেক ভালোবাসো আমাকে, তাই না? যেখানে যাই সেখানে আমাকে ফলো করছো। আজকে তো বাসা পর্যন্ত চলে এসেছো। তুমি আসলে কি ভীতু নাকি লাজুক, কোনটা? তবে যাই বলো, আমি কিন্তু ব্যাপারটা আসলে প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে আমি এটা এনজয় করেছি। বেসিক্যালি I'm sorry, Farin. কেন? Extremely sorry. It's okay. আমাকে ক্ষমা করে দিও। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? খুব খুব ভালো আছি। আর তার কারণ নতুন একটা কাজের জন্য টাকা পেয়েছি। আর আর খারাপ আছি তোমার জন্যে। কেন খারাপ লাগছে কেন আমার জন্য? তুমি তোমার ভাইকে জান প্রাণ দিয়ে ভালোবাসো, কিন্তু তুমি কোনো মেয়েকে কখনো শুট করো না। কিন্তু এই প্রথম তোমাকে তোমার জানে জিগার ভাইয়ের জন্যে রুলটা ভাঙতে হবে। মানে? What? মেরেছি, গুলি করেছি মেয়েটাকে। ইটস ডান। এখন বলেন, এই মেয়েটাকে মারার জন্য আপনাকে আমাকে কে টাকা দিয়েছে? মেয়েটার সাথে তার কি শত্রুতা ছিল যে মেয়েটাকে তার মারতে হলো? আর আমার সাথে বা তার কি শত্রুতা যে আমার ভাইকে বাহানা বানিয়ে এই মেয়েটাকে মারার জন্য পাঠিয়েছে? কে দিয়েছে টাকা? আমি।
আঙ্কেল আমার বাবাকে মারবেন না, আমার বাবা কি করেছে? আমার বাবা খুব ভালো, আমার বাবা কি করেছে? আমার বাবা খুব ভালো। খুব কষ্ট হচ্ছে। আমারও একদিন ঠিক এরকমই কষ্ট হয়েছিল, যেদিন তুই আমার চোখের সামনে আমার স্বামীকে নৃশংসভাবে মেরে ফেলেছিলি। আমরা দুজন দুজনকে এতটাই ভালোবাসতাম যে এক মুহূর্তের জন্য একে অপরকে ছেড়ে দূরে কোথাও যায়নি। আর তুই আমাদের দুজনের মাঝখানে এক আকাশ সমান দূরত্ব তৈরি করে দিয়েছিস। আমার একমাত্র সন্তানকে তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস। খুব সুখী পরিবার ছিল আমাদের, অথচ তুই আমাদের সেই সংসারকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিস। একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন করে আমাদের হৃদয়, আমাদের জীবনকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছিস। আরে আমি তো তোকে চাইলে সেদিনই মেরে ফেলতে পারতাম। কিন্তু মারিনি। আমি তোকে এত সহজে মারতে চাইনি। সেদিন শপিং মলের সামনে যদি তোকে একটা গুলি করতাম, শুধু একটা গুলিতে তুই শেষ হয়ে যেতি। কিন্তু আমি তো সেটা চাইনি। মরে গেলে তো মরেই গেলি, তাই না? 1 সেকেন্ডের মধ্যে মরে যেতি। কিন্তু আমি চেয়েছি তোকে মৃত্যু যন্ত্রণার চেয়েও বেশি যন্ত্রণা দিয়ে ছটফট করিয়ে ধুকে ধুকে মারতে। আর সেজন্যেই তোর ভালোবাসার মানুষকে তোর নিজের হাতে গুলি করিয়ে আমি মেরেছি, যাতে করে তোর ভালোবাসার মানুষের সেই মৃত্যুর আগের ঘৃণার দৃষ্টিতে তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাস। গভীর রাতেও যেন চিৎকার দিয়ে তুই ঘুম থেকে জেগে উঠিস। আর সেজন্যেই সমস্ত কিছু আমি প্ল্যান করে করেছি। তোমাকে কথা দিচ্ছি, আমি এর প্রতিশোধ নিয়ে ছাড়ব। যে খুনি তোমাকে আমাদের কাছ থেকে দূরে সরিয়েছে, সেই খুনিকে তার এই অন্যায়ের ফল ভোগ করতে হবে, ভয়ানকভাবে, ভয়াবহ ফল ভোগ করতে হবে। আমি তাকে ছাড়ব না। তারপর তোর বসের মাধ্যমে আমি তোকে হায়ার করেছি। হ্যালো মিস্টার আরডি, কেমন আছেন? আমি তো আপনাকে চিনতে পারলাম না। এক্ষেত্রে তোর একমাত্র আদরের ভাই ছিল আমার সবচেয়ে বড় হাতিয়ার। একেই বলে মাস্টার প্ল্যান। তোর মতো, তোদের মতো ক্রিমিনালদের সাথে ঠিক এভাবেই প্রতিশোধ নিতে হয়, যেমনটা আমি নিচ্ছি। আরে তুই তো একটা খুনি। তুই কি জানিস যে একটা জীবনের সাথে কতগুলো জীবন জড়িয়ে থাকে? তুই তো খুন করেই শেষ। তোর তো কোনো পরিবার নেই, ভালোবাসা নেই, সংসার নেই, ধর্ম নেই, কিচ্ছু নেই। তুই তো জানিস না যে একটা খুনের সাথে, একটা মানুষের খুনের সাথে কতগুলো জীবন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিধ্বস্ত হয়ে যায়। তোর কাছে তো এটা শুধু একটা খুন মাত্র, আর কিছুই না। তোরা তো স্বার্থপর। স্বার্থের জন্য, কেবল নিজের স্বার্থের জন্য, অল্প কটা টাকার জন্যে মানুষের জীবন ধ্বংস করে দেস। একটাবার ভেবে দেখেছিস
যে জীবনটা ধ্বংস করে দিচ্ছিস সেই জীবনের সাথে আরো কতগুলো জীবন, কতগুলো পরিবার, কতগুলো মানুষ জড়িয়ে আছে ভেবে দেখিস নি? এইবার তুই ভেবে দেখ, তোর ভালোবাসার মানুষকে তুই নিজের চোখের সামনে নিজের হাতে খুন করেছিস। এইবার তোর ভেবে দেখবার সময়। একটা বার তুই ভেবে দেখ আমার কেমন লেগেছিল সেই দিন, আমার মেয়ের কেমন লেগেছিল সেই দিন। সময় সবকিছুর কড়ায় গন্ডায় উসুল নিয়ে নেয়, সময় নিজেই প্রতিশোধ দেয়। আজ আমার প্রতিশোধ নেবার সময়, আর তোর হেরে যাবার সময়। সময় তোকে সবকিছু কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবে। আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ, প্লিজ ক্ষমা করে দেবেন। আমি আসলে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন প্লিজ। আর যখন রিয়েলাইজ করলাম যে অনেক বড় একটা ভুল করেছি, তখন আসলে আমি আপনার সাথে দেখা না হলে, এই কথাগুলো না শুনলে কখনো রিয়েলাইজ করতে পারতাম না যে আসলে একটা খুন মানে শুধু একজন মানুষ খুন নয়। একটা খুন মানে আসলে আরো অনেকগুলো মানুষ খুন। একটা মানুষের পাশে আসলে আরো অনেক মানুষ থাকে। আমরা তো জাস্ট প্রফেশনাল কিলার, টাকা নেই, তার বদলে কারো জীবন নিয়ে নেই। কিন্তু কখনো এটা চিন্তা করি না যে এর ফলাফলটা কত বড়, কোন ব্যক্তিতে আছে। আর যখন এটা বুঝলাম তখন আসলে অনেক দেরি হয়ে গেছে। আই এম সরি, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি জানি না কিভাবে সবকিছু ঠিক করবো। ক্ষমা? তোকে ক্ষমা? আরে তোকে আমি ক্ষমা করলেও সময় তোকে ক্ষমা করবে না, কখনো না। আমার মেয়ে তোকে ক্ষমা করবে না, সৃষ্টিকর্তা তোকে ক্ষমা করবে না।
রাতের মাঝে রাত বান্দায় আমি অন্ধা হইয়া ঘুরি কত হাত আমার দিনের মাঝে দিন চলে যায় রাতের মাঝে রাত বান্দায় আমি অন্ধা হইয়া ঘুরি কত হাত কেউ আমার হইল না আপন সবাই কইরা গেল পর এ দুনিয়ায় পাইলাম না রে নিজের আপন ঘর কেউ আমার হইল না আপন সবাই কইরা গেল পর এ দুনিয়ায় পাইলাম না রে নিজের আপন ঘর প্রয়োজনে হলাম আপন প্রাণের প্রতিবেশী স্বার্থ শেষে বিনা দোষে করল সবাই দোষী জাদু জাদু আয় জাদু 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 দাদু কিছু বলবি? আর অনেকদিন ধরে দেখতেছি তুই ঠিক মতো খাস না ঘুমাস না কি কি যেন ভাবিস আর ধপ করে বসে থাকিস আমার তো এগুলো ভালো লাগে না দাদু কি হয়েছে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার কর আমার সাথে শেয়ার কর দাদু দাদু শোন শোন দাদু মাঝে মাঝে তোর কষ্ট লাগে না খারাপ লাগে না দাদু আমার এখানে খুব ব্যথা লাগছে খুবই এই ব্যথাটা আমার সহ্য হচ্ছে না আমাকে এর বেশি আর কিছু জিজ্ঞেস করবি না যে কেন ব্যথা হচ্ছে দাদু আমার শুধু কাঁদতে ইচ্ছে করছে আয় তোকে জড়িয়ে ধরে আমার শুধু কাঁদতে ইচ্ছে করছে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে দাদু জিজ্ঞেস করবো না একটা কথা বলি বলবো তুই তো অনেকদিন অফিসে যাস না আজকে যেতে হবে না তুই ঠিক হলে ব্যথা চলে গেলে তারপর অফিসে যাস ঠিক আছে আমি আর কোনোদিনই রাত্রিবেলা অফিসে যাব না নাইট শিফট চেঞ্জ করে ফেলছি চিন্তা করছি যে এখন থেকে বাসাতে থাকবো হ্যাঁ বাসাতে থাকবো বাসাতে থেকে আমরা দুজনে মিলে একসাথে খেলবো তারপরে আমরা রান্না করবো আমাদের যা খুশি তাই আমরা খাবো খেয়ে আবার ঘুমাবো একটা কথা বলি একটা কেন 100টা কথা আমি না তোকে অনেক ভালোবাসি জানি আমি তোকে খুব ভালোবাসি
তাহলে ছেড়ে দিয়েছো, তাই না? কসম বলছি তোমার ছেড়ে দিছি সব 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 কসম 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 সত্যি। তোমাকে হারানোর পর থেকে আমি বুঝতে পেরেছি যে তুমি আমার কতটা কাছে, কতটা আপন। একটা রিকোয়েস্ট করবো, রাখবে প্লিজ? আমাকে একটু শক্ত করে জড়িয়ে দাও। I love you. I love you. I don't know why I love you. But please promise me আমাকে আর কখনো তোমার থেকে দূরে সরাবে না। আমি তো কখনোই দূরে সরাতে চাইনি, কিভাবে যেন কি হয়ে গেল। আর সবার আগে তো তোমাকে আমি আই লাভ ইউ বলেছি প্রথম দেখেই, না যাও আজকে বললাম আই লাভ ইউ টু। ও আচ্ছা, সেদিন তোমাকে আই লাভ ইউ টু বলে না দেখে আমাকে গুলি করে দিলে? না না, এরকম কিছু না। আপনি আপনি তো সেদিন আমাকে হসপিটালে ভর্তি করেছিলেন রাতের বেলায়। এরপর আপনি কোথায় চলে গেলেন? আপনাকে তো আমি খুঁজে পেলাম না। ইনি তো সেই যার হাজবেন্ডকে আমি রিয়েলি সরি। প্লিজ আপনি অনকে ক্ষমা করে দেন। আপনার সাথে যা হয়েছে খুব খুব খারাপ হয়েছে। এর কোনো ক্ষতিপূরণ হতে পারে না। প্লিজ আপনার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনি অয়নকে প্লিজ ছেড়ে দেন, মাফ করে দেন। ক্ষমা করে দেওয়া বা না করে দেওয়ার মধ্যে এখন কি আর কোনো পার্থক্য আছে? যা কিছু হারাবার তা তো আমার জীবন থেকে হারিয়ে গেছে। থাক না, এখন আর তাকে ক্ষমা করেই বা কি হবে, আর প্রতিশোধ নিয়েই বা কি হবে? আমার স্বামী তো আমার কাছ থেকে হারিয়ে গেছে। ফারিনের চোখে আপনার প্রতি ভালোবাসা দেখে আমি রিয়েলাইজ করেছি আমি যা করছি তা ঠিক হচ্ছে না। আমিও যদি আপনার মতো হয়ে যাই তাহলে আপনার সাথে আমার তো আর কোনো পার্থক্যই রইল না। আপনি আর আমি একই হয়ে গেলাম। আর ঠিক তখন যখন আমরা ন্যায় অন্যায় বোধ ভুলে যাব, একে অপরের প্রতি মানবতা বোধ ভুলে যাব, তখন তো মানুষ বলে পৃথিবীতে আর কিছুই থাকবে না। সমাজ, জাতি সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এটা সত্যি যে আমি কষ্ট পেয়েছিলাম, যে কষ্টের কোনো সীমা নেই, পরিসীমা নেই। আমি আপনাকে বুঝতে পারছি, আপনার মহানুভবতা আমিও ফিল করতে পারছি, কিন্তু আমি যা করেছি সেটার জন্য কি আমাকে ক্ষমা করে দেওয়া যায়? All the best for your future life. Thanks a lot. Best of luck. তোমার আমার পরিচয়টা এভাবে না হলেও পারতো। তুমি হতে অন্য কেউ, আমি হতাম অন্য গল্প। তোমার আমার পরিচয়টা এভাবে না হলেও পারতো। তুমি হতে অন্য কেউ, আমি হতাম অন্য গল্প।
আমার মতো একই দৃশ্য দেখতো তোমার ইচ্ছে আমার মতো আর কিছু ছবি আঁকতো তোমার দু চোখ আমার মতো একই দৃশ্য দেখতো কিছু বুনো ঢেউ জানে না তো কেউ আসে কোথা থেকে কিছু ভেঙে দেয় আবার গড়ে নীরবে দু চোখ দেখে কিছু বুনো ঢেউ জানে না তো কেউ আসে কোথা থেকে কিছু ভেঙে দেয় আবার গড়ে নীরবে দু চোখ দেখে কি ক্ষতি হতো তোমাকে আমাকে আগলে যদি রাখতো তোমার ইচ্ছে আমার মতো আর কিছু ছবি আঁকতো তোমার দু চোখ আমার মতো একই দৃশ্য দেখতো তোমার ইচ্ছে আমার মতো আর কিছু ছবি আঁকতো তোমার দু চোখ আমার মতো একই দৃশ্য দেখতো কোনো কোনো পথে চাই না যতই যেতে তবু জীবন হাটে কেউ কি জানে কখন কার খেয়া ভিড়বে কোন ঘাটে কোনো কোনো পথে চাই না যতই যেতে তবু জীবন হাঁটে কেউ কি জানে কখন কার খেয়া ভিড়বে কোন ঘাটে কত আশা ছিল কিছুই হলো না কত কি হতে পারতো তোমার ইচ্ছে আমার মতো আর কিছু ছবি আঁকতো তোমার দু চোখ আমার মতো
বিশ্বাস করো জান, কালকে আমার লেট নাইট পর্যন্ত মিটিং ছিল, সে কারণেই বাসায় ফিরতে অনেক লেট হয়েছে। আমাদের ভালোবাসার কসম, কারণটা ম্যাসিভ। সেই মিটিংয়েই একটা কথা পরিষ্কারভাবে জেনে রাখো, আমি শুধু একজনকেই ভালোবেসেছি, তাকেই ভালোবাসি, আর আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত শুধু তাকেই ভালোবাসবো। আর আমার মরে যাবার পরও আমার যতটা পুণ্য আছে তার বিনিময়ে সৃষ্টিকর্তার কাছে শুধু তাকেই চাইব, সে হলো তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি গো, এজন্য তো তোমার উপর রাগ করে থাকতে পারি না, কারণ আমি জানি তুমি আমার কতটুকু ভালোবাসো। হ্যালো স্যার, হ্যালো ম্যাম, আমি অয়ন বই.com থেকে এসেছি। আই গেস আপনারা উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট বইটার ডাবড ভার্সন কেনার জন্য অনলাইনে অর্ডার করেছিলেন। হ্যাঁ, আমি অর্ডার করেছিলাম, বাট আপনি নিশ্চয়ই ফারিন নন। আমি নিশ্চয়ই অয়ন নই, তবে অয়নের লাভেবল ওয়াইফ হতে পারি। ভেরি ক্লেভার অ্যান্সার। অ্যাজ ইউর কোশ্চেন ম্যাম, এই যে আপনার বই। থ্যাংক ইউ। আর এখানে একটা সিগনেচার করতে হবে আপনাকে। আচ্ছা, আপনারা এই বইগুলো এত কম দামে ভাড়া দিচ্ছেন কেন? তাছাড়া ডেলিভারি চার্জটাও ফ্রি দিচ্ছেন, এর কারণ কি জানতে পারি? ম্যাম, জ্ঞান বিতরণের চাইতে আর লাভজনক কি হতে পারে বলুন? টোটাল বই ভাড়া 167 টাকা। সেল কটা হয়েছিল? সেল হয়েছে 91টা। কি তোমার কি তোমার কি তুমি লেট করে আসছো কেন? আচ্ছা, বইটই দিয়ে কি করো? বইটা দিয়ে কি করি মানে তুমি জানো না? দাদু খাইছে? দাদু খাইছে, দাদু ঘুমাই গেছে, কিন্তু আমি খাই নাই। তুমি কি খাইছো? আমি খাই নাই। আমিও না খাই নাই। তুমি খাও না কেন? তোমার জন্য ওয়েট করতেছি। কেন? স্পেশাল একটা কিছু। আচ্ছা, আমি না বলছি যে তুমি আমি আসলে খেয়ে ফেলবো। তোমাকে ছাড়া তো খাওয়া যাবে না, বুঝছো না? যা তুমি ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য খাবার রেডি করছি, মানে আমাদের জন্য খাবার। যেতে ইচ্ছে করতেছে না, ধাক্কা না দিলে আমি যাবো না। তাড়াতাড়ি আসো, আমার ক্ষুধা লাগছে। কিছু বুনো ঢেউ জানে না তো কেউ আসে কোথা থেকে, কিছু ভেঙে দেয় আবার গড়ে, নীরবে দু চোখ দেখে। কিছু বুনো ঢেউ জানে না তো কেউ আসে কোথা থেকে, কিছু ভেঙে দেয় আবার গড়ে, নীরবে দু চোখ দেখে। কি ক্ষতি হতো তোমাকে আমাকে আগলে যদি রাখতো, তোমার ইচ্ছে আমার মতো আর কিছু ছবি আঁকতো, তোমার দু চোখ আমার মতো একই দৃশ্য দেখতো। তোমার ইচ্ছে আমার মতো
চাই না যতই যেতে তবু জীবন হাটে কেউ কি জানে কখন কার খেয়া ভিড়বে কোন ঘাটে